হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে লুডুস রান্না করব। লুডুস রান্না করার জন্য আমি মুরগির মাংস এখানে ছোট, ছোট করে কেটে নিয়েছি। মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব আমি ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ জিরা বাটা, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ আর লবণ, আর ১/২ চামচ গরম মসলার গুঁড়া। আমি মাংসের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব ১ চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ সয়া সস। আমি যেহেতু লুডুস অল্প করে রান্না করব তার জন্য মুরগির মাংস আমি অল্প করে নিয়েছি। মুরগির মাংস মসলার সাথে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি মেখে রাখা মাংস তেলের মধ্যে দিয়ে দিব। আমি এখানে দেশি মুরগির মাংস দিয়ে আজকে লুডুস রান্না করব। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রয়লার মুরগির মাংস দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি মুরগির মাংস তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মাংসের মধ্যে এখন আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন আর মুরগির মাংস আমি তেলের মধ্যে কিছু সময় ভাজবো। এই মাংস কিন্তু অবশ্যই কিছু সময় নিয়ে ভাজতে হবে। এই মাংস ভাজাটা যত ভালো হবে পরে কিন্তু লুডুসের সাথে খেতে তত বেশি ভালো লাগবে। তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ নাও দিতে পারেন। শুকনা মরিচ দিয়েও লুডুস হয়ে যাবে। কিন্তু আমার কাছে কাঁচামরিচ দিলে বেশি ভালো লাগে তাই আমি কাঁচামরিচ দিলাম। এখন আমি উপরে দিয়ে দিব গাজর কুচি। এখন গাজরও আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে কিন্তু এখনই পানি দেওয়া যাবে না। মাংস আর গাজর ভালোভাবে ভেজে নিতে হবে। গাজর আমি ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আমি আগে কেটে নিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি উপরে দিয়ে দিব ক্যাপসিকাম। সবকিছু এখন আমি একত্রে ভেজে নিব। ক্যাপসিকাম আর গাজর কিন্তু একদম সেদ্ধ করে ফেললে ভালো লাগবে না। গাজর আর ক্যাপসিকাম একটু শক্ত, শক্ত থাকলে ওটাই খেতে বেশি ভালো লাগে। তাই আমি একদম সেদ্ধ করে গলিয়ে ফেলবো না। এখন আমি উপরে দিয়ে দিব সামান্য একটু পানি। আমি এখন উপরে লুডুস দিয়ে দিব। আমি এখানে ২ প্যাকেট লুডুস দিয়ে রান্না করব। আর এখন উপরে দিয়ে দিব লুডুসের মসলা। এই চিকেন দিয়ে লুডুস রান্না খুবই মজা হয়। আর যে কেউ আসলে বাসায় আপনারা বসিয়ে রেখে তারপরে এই লুডুস রান্না করে নামিয়ে ফেলতে পারবেন। আর সময়ও কম লাগে। আমি ঢাকনাটা ডেকে লুডুস সেদ্ধ করে নেব। আর মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দেব। যেন আবার নিচে পানি শুকিয়ে গেলে আবার লেগে না ধরে। আপনারা এই লুডুস রান্নার মধ্যে কিন্তু অন্যান্য সবজিও ব্যবহার করতে পারবেন। আর এই লুডুস রান্না কিন্তু এরকম নরম, নরমই হয়। দেখেন আমার লুডুস রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।